আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্ট চ্যাপ্টার 10টি কোয়েশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 61. If A and B are 3 cos 3 real matrices such that rank of AB equals 1, then rank of BA cannot be 0, 1, 2, 3. তো A আর B দুটো 3 cos 3 ম্যাট্রিক্স দিয়েছে যার রিয়াল এন্ট্রিজ আছে এবং AB র্যাঙ্ক এদের যে প্রোডাক্ট তার র্যাঙ্ক 1 বলে দিয়েছে, তাহলে BA এই প্রোডাক্টটার র্যাঙ্ক কত হতে পারবে না সেটা আমাদের জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 61। এখানে A এবং B উভয় 3 cos 3 ম্যাট্রিক্স এবং এদের প্রোডাক্টের র্যাঙ্ক AB র্যাঙ্কটা কত বলে দিয়েছে 1। তাহলে A আর B যদি 3 cos 3 ম্যাট্রিক্স হয়, তাহলে AB যে প্রোডাক্টটা সেটা অবভিয়াসলি 3 cos 3 ম্যাট্রিক্স হবে এবং এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে। একটা স্কয়ার ম্যাট্রিক্সের যদি র্যাঙ্ক স্কয়ার ম্যাট্রিক্স যত অর্ডারের আছে, র্যাঙ্ক যদি তার থেকে কম হয়, তাহলে অবশ্যই তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে? 0 হবে। তো এখানে AB যে ম্যাট্রিক্সটা তার র্যাঙ্ক কত? 1 আছে। ঠিক আছে? AB মানে 3 cos 3 ম্যাট্রিক্স মানে একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে এভাবে থাকবে AB যে প্রোডাক্টটা পাবো এবং এর র্যাঙ্ক কত বলে দিয়েছে? 1 বলে দিয়েছে। তাহলে এর থেকে র্যাঙ্কের ডেফিনিশন কি পাই আমরা? র্যাঙ্ক কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যত হবে তার থেকে হায়ার অর্ডারের সাব ম্যাট্রিক্স গুলোর ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? 0 হবে। এর হায়ার অর্ডার বলতে 2 cos 2 ও 0 হবে এবং 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্সটারও ডিটারমিনেন্টও 0 হবে। তো 3 cos 3 ম্যাট্রিক্স মানে কি? AB পুরো ম্যাট্রিক্সটাই রিপ্রেজেন্ট করছে। দ্যাটস মিন্স AB যে ডিটারমিনেন্ট ভ্যালুটা সেটা কি হবে? 0 হবে। দ্যাট মিন্স ডিটারমিনেন্ট অফ AB দ্যাটস ইকুয়ালস টু 0। আর আমরা জানি কোনো ম্যাট্রিক্সের প্রোডাক্ট করে ডিটারমিনেন্ট করে যা হবে তার সেপারেটলি ডিটারমিনেন্ট ভ্যালুটি প্রোডাক্ট করলেও কিন্তু সেম হবে। তার মানে আমরা লিখতে পারবো AB ডিটারমিনেন্ট A ডিটারমিনেন্ট ইন্টু B ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। এখান থেকে আমি লিখতে পারবো B ডিটারমিনেন্ট ইন্টু A ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট মানে একটা স্কেলার কোয়ান্টিটি, আমরা আগে পরে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে B ডিটারমিনেন্ট ইন্টু A ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো আবার BA তার ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখাতে পারলাম যে BA যে ম্যাট্রিক্সটা এর ডেট ভ্যালুটা কি আসছে? 0 আছে। BA ম্যাট্রিক্স যেটা আমরা পাবো তার 3 cos 3 অবভিয়াসলি হবে, এটাও 3 cos 3 হবে। তার ডেট ভ্যালুটা কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্সের ডেট ভ্যালু যদি 0 হয় তাহলে র্যাঙ্ক কি তত অর্ডারের হতে পারবে। এটা কি 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স আছে B এটা, আর এর ডেট ভ্যালু কত? 3। ডেট ভ্যালুটা কত আসছে? 0 আসছে। যেহেতু এর ডেট ভ্যালুটা 0, তাহলে র্যাঙ্ক কত? 3 হতে পারবে না। কারণ র্যাঙ্ক যদি 3 হতে হয় তাহলে অবভিয়াসলি এর ডেট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। কারণ র্যাঙ্ক যত হবে তত অর্ডারের ম্যাট্রিক্স অ্যাটলিস্ট একটা সাব ম্যাট্রিক্স পাবো, বা যত অর্ডারের ম্যাট্রিক্স পাবো তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। র্যাঙ্ক যত হবে, তো 3 যদি র্যাঙ্ক হতে হয় আর এখানে 3 cos 3 ম্যাট্রিক্স আছে হায়ার সাইড 3 cos 3, তাহলে এর পুরো ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। কিন্তু সেটা না, এখানে 0 পেলাম, তাহলে র্যাঙ্ক কিন্তু 3 হতে পারবে না। হতে পারে 2 হতে পারে কিংবা 1 হতে পারে, কিন্তু এখানে 3 হবে না। তাহলে এখানে ক্যান নট বি জিজ্ঞেস করেছে, ক্যান নট বি 3, 3 হবে না সেটা আমরা বলতে পারবো। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 62। ইফ এ ইকুয়ালস এ একটা ম্যাট্রিক্স যে যার এলিমেন্ট গুলো আছে 0 1 0 0 0 1 1 0 0, দেন দ্য র্যাঙ্ক অফ এ স্কোয়ার প্লাস এ। তো এই একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং এ স্কোয়ার প্লাস এ এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে সেটা আমাদের বের করতে বলে। তো আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস এ এ ম্যাট্রিক্সটা বের করব কত আসছে এবং সেখান থেকে তার র্যাঙ্ক বের করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 62। এই যে ম্যাট্রিক্সটা তার এলিমেন্টগুলো কি আছে? 0 1 0 0 0 1 1 0 0। আমাকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস এ এর র্যাঙ্কটা। তাহলে এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার মানে কি? এর সাথে এ এর গুণ। তাহলে 0 1 0
0 0 1 1 0 0 0 1 0 0 0 1 1 0 0 প্লাস এ আছে। এ মানে হচ্ছে 0 1 0 0 0 1 1 0। তাহলে এই প্রোডাক্টটা আমরা করি, আমরা ম্যাট্রিক্সের প্রোডাক্ট নিশ্চয়ই জানি। এই ফার্স্ট এলিমেন্টে বসাতে গেলে আমাকে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের প্রোডাক্ট করেসপন্ডিং প্রোডাক্ট এলিমেন্টের প্রোডাক্ট করে যোগ করতে হবে। তো সেটা করলে কি আছে, এর সাথে এটা করলে 0, এটা 0 আসছে। তারপর এটার সাথে এটা গুণ করলে কি আসছে 0, এর সাথে এটা গুণ 0 হবে, অনের সাথে 0, এটার সাথে এটা করলে 0, এটাও 0 আসছে। এটার সাথে এটা করলে, এটার সাথে এটা করলে 0, এটার সাথে এটা করলে 1, এর সাথে এটা করলে 0, তাহলে এটা কি আমার 1 আসছে। এবার সেকেন্ড কলম, সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলামের গুণ হবে, তো সেকেন্ড কলামে তখন থার্ড কলামে। তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, অনের সাথে 1 গুণ করলে 1। এটার সাথে এবার এটা এর সাথে গুণ হবে, অনের সাথে 0 করলে 0, 0 এর সাথে 0 0, অনের সাথে 0 করলে 0। এবার সেকেন্ড রো এর সাথে থার্ড কলামে 0 এর সাথে 0, 0 এর সাথে 1 1 0, অনের সাথে 0 0, এটাও 0 আসবে। এর আমরা লাস্ট এখানে থার্ড রো এর সাথে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম এবং থার্ড কলামের গুণ হবে। তাহলে অনের সাথে 0 0, 0 এর সাথে 0 0, 0 এর সাথে 1 করলে 0, অনের সাথে 1 করলে 1, আর 0 এর সাথে 0, 0 এর সাথে 0, তাহলে 0 1ই হবে। তো এর সাথে এটার অনের সাথে 0 0, 0 এর সাথে 1 0, 0 এর সাথে 0, তাহলে 0 আসছে। তার সাথে আমার এর ম্যাট্রিক্সের যোগ হবে 0 1 0 0 0 1 1 0 0। আমরা জাস্ট সিম্পলি যোগ করব, ম্যাট্রিক্সের যোগ আমরা জানি করেসপন্ডিং এলিমেন্টের যোগ হবে। 0 এর সাথে 0 করলে 0 হবে, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে কত হবে 1, 1 এর সাথে 0 1, 0 এর সাথে 0, এটা 1, এটা 1, এটা 1 0। আমরা যে ম্যাট্রিক্সটা র্যাঙ্ক বের করতে বলবে সেই ম্যাট্রিক্সটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক কত হবে সেটা আমাদের বের করতে হবে। র্যাঙ্ক আমরা রো কলাম ফর্মও বের করতে পারি কিংবা ডিটারমিনেন্ট মেথডও বের করতে পারি। তো এটা 1 1 আছে, আমরা তাহলে ডিটারমিনেন্ট মেথডে খুব সহজে ডিটারমিনেন্ট বের করতে পারবো এবং 0 আছে। এই ডেট ভ্যালু বের করার চেষ্টা করি, এটা সহজে আমি বি ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে বি এর ডেট ভ্যালুটা বের করি, ডেট ভ্যালু যদি 3 হয়ে নট ইকুয়ালস টু 0 আসে, 0 না আসে তাহলে র্যাঙ্ক 3 হয়ে যাবে। আর যে 0 আসে তাই হয় র্যাঙ্ক 2 হতে পারে কিংবা 1 হতে পারে। তখন আমরা 2 cos 2 সাব ম্যাট্রিক্স গুলো দেখবো কোনটা নন জিরো পাচ্ছে কিনা। যদি নন জিরো পাই তাহলে র্যাঙ্ক 2 হবে। তাই দেখা হলো 2 cos 2 সাব ম্যাট্রিক্স সবগুলোই 0 আসছে, তখন আমরা র্যাঙ্ক 1 এর দিকে যাব। ঠিক আছে, সো আমি প্রথমে দেখবো এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমি এ বরাবর এক্সপ্যান্ড করছি, ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করছি। তো প্রথমে 0 আসছে, তারপরে -1 ইন্টু, এবার এই রো এই কলম বাদ চলে গেল। তো 0 -1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস 0, 1 মাইনাস 0, -1 -1 এটা 1 হয়ে যাবে, আর 1 1 প্লাস 2 হয়ে গেল। এটা নট ইকুয়ালস টু 0 আসলো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0, তাহলে এর র্যাঙ্ক অবভিয়াসলি কত হবে 3 হবে, কারণ আমরা জানি র্যাঙ্ক যত হবে তত অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে না। ঠিক আছে, নন জিরো হবে। তাহলে এটা নন জিরো পেলাম, 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্সই আছে এবং এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত পেলাম নন জিরো। তাহলে এর র্যাঙ্ক কত হবে 3 হবে। র্যাঙ্ক অফ বি cos 3, আর বিটা আমরা কি ধরেছিলাম স্কোয়ার প্লাস এ দ্যাটস ইকুয়ালস টু 3। এই প্রশ্ন হলো এটা রো ইকুয়ালেন্ট ফর্মও কি করা যাবে? হ্যাঁ, সেটাও করা যাবে। সেটা আমরা করছি, আমরা প্রথমে এই জায়গাটা 1 আনার চেষ্টা করব। 1 আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই রোটার সাথে এই রো আমরা এক্সচেঞ্জ করে দিতে পারি, বা এই রোটা এখানেও নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এই রোটা এখানে চলে গেলাম, তাহলে 1 0 1 হলো, 0 1 1 1 1 0। এর ফার্স্ট রো এর হেল্প নিয়ে আমাকে এখানে আর এখানে 0 আনতে হবে। তাহলে এখানে তো 0 অলরেডি আছে, তাহলে এখানে 0 আনতে হবে। 1 0 1 0 1 1। এটার হেল্প নিয়ে এখানে 0, তাহলে জাস্ট সিম্পলি বিয়োগ করলে হবে 0 1 মাইনাস 0, লেখাটা ঠিকঠাক হবে না, 0 1 1। এখানে 0 আনতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে, এটা 0 1
-1। এবার সেকেন্ড রো হেল্প নিয়ে এখানে 0 আনতে হবে আমাকে। তাহলে সেটা সিম্পলি বিয়োগ করলেই চলে আসবে 1 0 1 0 1 1 0 0 -2। তাহলে আমার এই পজিশনে 0 আসছে, এখানেও 0 আসছে, এখানেও 0 আসছে। মানে ট্রায়াঙ্গুলার যে ম্যাট্রিক্স সেটা চলে এসছে। এবার আমরা কটা নন জিরো রো আছে দেখতে পাবো। এখানে সিম্পলি দেখতে পাচ্ছি এটা আমার নন জিরো রো, এটাও নন জিরো রো, এটাও নন জিরো। একটা এলিমেন্ট নন জিরো থাকলে সেটা নন জিরো। যতগুলো নন জিরো রো থাকবে র্যাঙ্ক তত হবে। র্যাঙ্ক অফ এ স্কোয়ার প্লাস এ, এটা কত হবে? 3 হবে, কারণ 3টে নন জিরো রো আছে। তো এখানে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট পার্ট কোশ্চেন নাম্বার 63। Rank of a singular matrix of order 5 can be at most. এটা 5 অর্ডারের সিঙ্গুলার ম্যাট্রিক্সে বলেছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স যখন আছে এটা 5 cos 5 অর্ডারের ম্যাট্রিক্স, তার র্যাঙ্ক অ্যাট মোস্ট ম্যাক্সিমাম কত হতে পারে সেটা আমরা জানতে চেয়েছি। কোশ্চেন নাম্বার 63। সাপোজ একটা 5 cos 5 অর্ডার ম্যাট্রিক্স, এর অবভিয়াসলি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, যেহেতু সিঙ্গুলার নন সিঙ্গুলার প্রশ্ন আসছে। মানে সিঙ্গুলার কখন হয়? যখন তার ডিটারমিন্যান্ট ভ্যালুটা কি হবে? 0 হবে। তাহলে এই ডেট ভ্যালুটা 0। মানে এই যে ম্যাট্রিক্সটা থাকবে 5 cos 5 অর্ডারে, এ বি সি ডি ই, এদিকেও থাকবে এক্স ওয়াই জেড এফ, ঠিক আছে? আরো সব ভিতরে এলিমেন্ট থাকবে। তাহলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট ভ্যালু কত? 0 বলেছে। আর আমরা জানি কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যে সে ডিটারমিন্যান্ট ভ্যালুটা যদি 0 হয়, তাহলে তার র্যাঙ্ক তত হতে পারবে না। মানে এই যে এ এর র্যাঙ্ক, র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ ক্যান নট বি 5। তাহলে 5 হতে পারবে না। তাহলে কত হতে পারবে? এখানে অ্যাটমোস্ট বলেছে। 5 না হলে 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, সবকিছু হতে পারে। এবং অ্যাটমোস্ট ম্যাক্সিমাম কত হতে যেতে? ম্যাক্সিমাম কত হবে? তাহলে 4 হবে। 5 কিন্তু হবে না, কারণ এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা 0 আসছে। 5 যদি র্যাঙ্ক হতে হয়, তাহলে আমি কি র্যাঙ্কের ডেফিনেশন কি? যত র্যাঙ্ক হবে তত অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হবে। মানে অ্যাটলিস্ট একটা পাওয়া যাবে। আর যেহেতু এটা 5 cos 5 অর্ডারের ম্যাট্রিক্স, তার ডিটারমিন্যান্ট ভ্যালুটাই 0। তাই র্যাঙ্ক যদি 5 হতে হয়, তাহলে 5 cos 5 ম্যাট্রিক্স মানে পুরো ডিটারমিন্যান্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, 0 আসছে। তাহলে র্যাঙ্ক 5 হবে না। তাই 5 এর থেকে কম হবে। তাহলে এই ডিটারমিন্যান্ট ভ্যালু সাপোজ 0 হলো। তারপরে এর 4টে নিয়ে আমি সাপোজ 4টে নিয়ে করলাম। এই 4টে নিয়ে করলাম। ঠিক আছে? এ বি সি ডি এক্স ওয়াই জেড, ভিতরে আরো এলিমেন্ট আছে। এই 4টে নিয়ে এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 আসতেই পারে। ঠিক আছে? পুরোটা ডিটারমিন্যান্ট ভ্যালু 0 আসলো। সাপোজ এই 4টে নিয়ে আসতেও পারে। তাহলে এই 4টে নিয়ে আসলো, সাপোজ 3টেও আসলো। তাহলে হতে পারে যে 4টে নিয়েও আমাদের নট ইকুয়ালস টু 0 আসছে, এরকম হতেই পারে। তাহলে ম্যাক্সিমাম কত র্যাঙ্ক হতে পারে? 4 হতে পারে। ঠিক আছে? যে 5 cos 5 অর্ডারের ম্যাট্রিক্স হয় এবং যদি সিঙ্গুলার হয়, মানে তার ডেট ভ্যালুটা 0, তাহলে তার র্যাঙ্ক ম্যাক্সিমাম 4 হতে পারে। তার থেকে কমও হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। সবগুলো এলিমেন্ট 0, তাহলে র্যাঙ্ক কত হবে? যখন 0 হয়ে যেতে পারে। কিন্তু একটা এলিমেন্ট আছে, বাকি সব 0, সে এরকম হতে পারে। তাহলে আমরা কি র্যাঙ্ক ম্যাক্সিমাম কত? 4 হবে। নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 64। র্যাঙ্ক অফ এ, একটা ম্যাট্রিক্স যার অর্ডার 7 ক্রস 5 ইজ 5। র্যাঙ্ক অফ বি 5 cos 7, দ্যাট ইজ 3। দেন র্যাঙ্ক অফ এ বি। তাহলে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 7 cos 5 এর, বি একটা ম্যাট্রিক্স আছে 5 cos 7 ইজ 3। দেন এ বি র্যাঙ্কটা কত হবে সেটা আমরা জানতে চাই। 64। এই ম্যাট্রিক্সটা কত ক্রস কত আছে? 7 ক্রস 5। এটা কাছে 7 ক্রস 5 অর্ডারের ম্যাট্রিক্স এবং এর র্যাঙ্ক অফ এ এটা দেওয়া আছে 5। বি ম্যাট্রিক্সটা আছে আমাদের 5 ক্রস 7, 5 cos 7 এবং র্যাঙ্ক অফ বি দেওয়া আছে 3। আমাকে র্যাঙ্ক অফ এ বি সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এ বি যে ম্যাট্রিক্স সেটা কত অর্ডারে দেখি, তাহলে আমাদের এই 5 5 বাদ যাবে।
তাহলে এ বি যে ম্যাট্রিক্সটা হবে সেটা 7x7 অর্ডারের ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, নেক্সট তাহলে এ 7x7 ম্যাট্রিক্স হবে, কারণ এর র্যাঙ্ক এবার আমরা কত হতে পারে সেটা আমরা দেখি। আর আমরা জানি দুটো ম্যাট্রিক্স যদি প্রোডাক্ট করা হয় তার র্যাঙ্কের যে ফর্মুলা, র্যাঙ্ক অফ এ বি দ্যাট উইল বি লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি হবে। তাহলে এ বি যে র্যাঙ্কটা হবে সেটা এ র্যাঙ্ক এবং বি এর র্যাঙ্কের যেটা ছোট হবে, হয় তার সমান হবে কিংবা তার ইকুয়াল হতে পারে খুব জোর। তাহলে এখানে র্যাঙ্ক অফ এ বি করি, লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম অফ এ র্যাঙ্ক কত 5 আছে আর বি এর র্যাঙ্ক কত আছে 3 আছে। তাহলে র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়াল এর মিনিমাম কত, এদের মধ্যে মিনিমাম হচ্ছে 3। তাহলে এ বির যে র্যাঙ্কটা হয় 3 এর সমান হবে কিংবা 3 এর থেকে ছোট হবে। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখবো এবার, 3 এর সমান কিংবা 3 এর থেকে ছোট। তাহলে 3 এর সমান বা 3 এর থেকে ছোট, তাহলে অবশ্যই 7 হবে না, 5 হবে না, 4 হবে না। ঠিক আছে, তাহলে একটা অপশনই বাকি থাকলো সেটা হওয়ার, সেটা হচ্ছে সি। সি অপশনটাই কিন্তু আমাদের রাইট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65, if P is a non-zero column matrix and Q is row matrix, then rank of PQ is. So এখানে P একটা নন জিরো কলম ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং কিটা রো ম্যাট্রিক্স। কলম ম্যাট্রিক্স মানে একদম শুধু এই কলম বরাবর এলিমেন্ট থাকবে, রো ম্যাট্রিক্স রো বরাবর একটাই রো থাকবে। তো এই তারপরে এই পি আর কিউ এর যে প্রোডাক্ট করব পি কিউ হবে, তার র্যাঙ্ক কত হবে সেটা আমাদের জানতে চাইছে। সো প্রথমে আমরা আরবিটারি কলাম ম্যাট্রিক্স ধরে নেব, কিউ আরবিটারি কলাম ম্যাট্রিক্স ধরে নেব, যে পি কিউ প্রোডাক্টটা কেমন আসছে এবং তার র্যাঙ্ক কেমন হতে পারে সেটা অবজার্ভ করব। আমরা একটা এক্সাম্পলও দেখব, সে কিন্তু অবজার্ভ করব। কোশ্চেন নাম্বার 65, পি একটা কলম ম্যাট্রিক্স বলে দিয়েছে, তো পি এর এলিমেন্টটা এরকম ফরম্যাটে থাকবে কলম বরাবর। সাপোজ পি ওয়ান, পি টু, পি থ্রি ডট 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 পি এন পর্যন্ত নিলাম। এটা কত ক্রস কত, এন ক্রস ওয়ান ম্যাট্রিক্স। তাহলে কিউ একটা ম্যাট্রিক্স নিলাম যেটা রো ম্যাট্রিক্স বলে দিয়েছে। রো ম্যাট্রিক্স মানে রো বরাবর এলিমেন্ট থাকবে, কলম রো এক, রো একটাই থাকবে, কলম অনেকগুলো থাকবে। কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, এখানে কমা হবে না অ্যাকচুয়ালি, এলিমেন্টগুলো থাকবে কিউ এম পর্যন্ত থাকবে। ঠিক আছে, এখানে একটাই রো থাকবে এবং তার কলম অনেকগুলো, একটা কলম, এটা সেকেন্ড কলম, থার্ড কলম, ফোর্থ কলম, এইভাবে এম পর্যন্ত কলম আছে। আর পি যে ম্যাট্রিক্সটা, এখানে একটাই কলম থাকবে যেহেতু কলম ম্যাট্রিক্স, পি ওয়ান, পি টু, পি থ্রি, সাপোজ এটা এন ক্রস, আর এটা হচ্ছে আর একটাই রো আছে, তাহলে ওয়ান ক্রস এম সংখ্যক কলম আছে, ওয়ান ক্রস এম। এর যদি প্রোডাক্টটা করি, পি কিউ যে প্রোডাক্টটা হবে অবভিয়াসলি কত হবে, এন ক্রস এম অর্ডারের হবে। ঠিক আছে, এই প্রোডাক্টটা কত হবে, এন ক্রস এম, কারণ ওয়ান ওয়ান ম্যাচ করছে এন ক্রস এম অর্ডারে। তো প্রোডাক্টটা আমরা বের করার চেষ্টা করি কেমন হচ্ছে। বিরাট হবে, আমি জাস্ট কয়েকটা এলিমেন্ট নিচ্ছি, তারপরে ডট ডট নিচ্ছি, তারপরে আমরা অবজার্ভ করব। তো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলম, ফার্স্ট রো মানে আমার একটা এলিমেন্ট আছে ফার্স্ট কলমে, তাহলে পি ওয়ান কিউ ওয়ান হবে, পি ওয়ান কিউ ওয়ান। তাহলে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলম মানে পি ওয়ান কিউ টু, ফার্স্ট রো এর সাথে থার্ড কলম পি ওয়ান কি থ্রি, তবে ডট ডট দেখিয়ে দিচ্ছি, লাস্টে পি ওয়ান এর সাথে কিউ এম হবে। এবার যে পরেরটা লিখি, সেকেন্ড রো এর এলিমেন্ট গুলো লিখি, তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট, সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলম, সেকেন্ড রো একটা এলিমেন্ট আছে, ফার্স্ট কলমে একটা এলিমেন্ট, তাহলে এখানে পি টু কিউ ওয়ান হবে, তারপরে পি টু কিউ টু হবে, পি টু কিউ থ্রি হবে, ডট ডট করে যাবে পি টু কিউ হবে। তারপরটা যদি বের করি, পি থ্রি কিউ ওয়ান, পি থ্রি কিউ ওয়ান, পি থ্রি কিউ টু, পি থ্রি কিউ থ্রি, ডট ডট পি থ্রি কিউ এম, এইভাবে যাবে। লাস্টেটা যদি আমরা লিখি পি এন কিউ ওয়ান, পি এন কিউ টু, পি এন কিউ থ্রি, ডট 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 পি এন কিউ এম।
এবার র্যাঙ্ক কেমন হবে সেটা আমরা অবজার্ভ করব। অবভিয়াসলি এটা কত ক্রস কত অর্ডারের, n ক্রস m অর্ডারের ম্যাট্রিক্স। এখানে র্যাঙ্ক আমরা দুই ভাবে বের করতে পারি। আমরা ডিটারমিনেন্ট পদ্ধতি দিতে পারি, ডিটারমিনেন্ট আমরা সহজে বের করতে পারবো না এর, ঠিক আছে। অনেকটা বড় ম্যাট্রিক্স আছে n ক্রস m এর, আর এখানে ডিটারমিনেন্ট আসবেও না, কারণ আমরা পুরোটা ডিটারমিনেন্ট, কারণ এটা দুটো n আর m সমান হবে তার কোনো মানে আসছে না। আমরা অন্য মেথডে যাব। আমরা যদি আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের কনসেপ্টটা আসবো। আমরা যদি দেখতে পাই যে একটা রো আর একটা রো এর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, বা একটা রো দ্বারা বাকি সবগুলো রো লেখা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকবে বা কলম থাকবে, র্যাঙ্ক তত হবে। কিংবা আমরা রো ইকুইভ্যালেন্ট ফর্মে যেভাবে র্যাঙ্ক বের করার চেষ্টা করেছিলাম, এই জায়গাটা 0 আনার, সেই পদ্ধতিতেও আমরা এগোতে পারি, এখানে 0 আনা। সো এখানে যদি 0 আনতে হয়, তাহলে এটার সাথে কত গুণ করলে আমার এটা আসবে সেটা আমাকে অবজার্ভ করতে হবে। তাহলে এখানে P1 Q1 আছে, এখানে Q1 আছে, তাহলে এই P1টাকে হটাতে হবে, এখানে P2টা আনতে হবে। তাহলে P1 Q1 এর সাথে আমাকে P2 বাই Q1 গুণ করতে হবে, সরি, P2 বাই P1 গুণ করতে হবে। তাহলে P1 P1 ক্যান্সেল হয়ে যাবে, যে P2 Q1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট রো এর সাথে P2 বাই P1 গুণ করছি। কি গুণ করছি? P2 বাই P1 দিয়ে মাইনাস করছি। আমরা অবজার্ভ করব, প্রথম রোটা আমি সেম রাখলাম, P1 Q1, P1 Q2, P1 Q3 ডট 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 P1 Qm। তাহলে P2 বাই P1 গুণ করছি। তাহলে P2 বাই P1 যদি গুণ করা হয়, P1 কেটে যাবে, যে P2 Q1 হবে। P2 Q1 থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। এখন এটা আমি 0 করে ম্যাচ করলাম। এটার সাথে যদি গুণ করা হয়, P1 P1 কেটে যাবে, P2 Q2 হবে, আর এখানে বিয়োগ করছি, তাহলে P2 Q2 এখানে আছে, মানে এটাও 0 হয়ে যাবে। সেম টু সেম এটার সাথে গুণ করব, P1 P1 কেটে যাবে, Q2 Q3 হবে, আর এখানেও P2 Q3 আছে, বিয়োগ করলে কি হবে? কেটে যাবে। এইভাবে সব জায়গায় কিন্তু 0 আসবে। তাহলে আমি সেকেন্ড যে রোটা পেলাম, যেটা পেলাম রো 2 মাইনাস রো 1 এর সাথে গুণ করছি P2 বাই P1। সেম টু সেম যদি আমরা এখানে 0 আনার চেষ্টা করি, আমরা দেখতে পাবো এটার সাথে আমাকে গুণ করতে হবে কত? P3 বাই P1, P3 বাই P1। তাহলে P3 বাই P1 যদি গুণ করি, তাহলে P1 P1 কেটে যাবে, P3 Q1 হবে, আর বিয়োগ করলে 0 চলে আসবে। সেম টু সেম এটার সাথে এটা গুণ করছি, P3 বাই P1, P1 P1 কেটে যাবে, P3 Q2 হবে, আর এখানে P3 Q2 আছে, মানে এটাও 0 হয়ে চলে আসবে। তাহলে এবারে এটার সাথে গুণ হবে, P1 P1 কেটে যাবে, P3 Q3 হবে, আর এখানে P3 Q3 আসবে 0, মানে এইভাবে আমার সবগুলোই কিন্তু 0 চলে আসবে। আবার যদি এখানে 0 আনার চেষ্টা করি পরপর দিয়ে, এবার আমরা দেখতে পাবো সবগুলোই কিন্তু 0 চলে আসবে, সবগুলো কিন্তু 0 চলে আসবে। আর একটা রো থাকবে, সেটা নন জিরো হতে পারে, যেমন নন জিরো থাকবেই, কারণ আমাকে পি যে ম্যাট্রিক্সটা বলেছে সেটা নন জিরো কলম ম্যাট্রিক্স বলেছে। তার মানে এর মধ্যে যে কোনো একটা কিন্তু নন জিরো থাকবেই। এই যে P1 P2 P3 এর মধ্যে অ্যাটলিস্ট একটা আমার নন জিরো পাবো, অ্যাটলিস্ট ওয়ান। তাহলে অ্যাটলিস্ট যদি একটা নন জিরো হয়, তাহলে P1 P2 এর মধ্যে যদি সবগুলো জিরো হয়, অ্যাটলিস্ট কিন্তু একটা কিন্তু নন জিরো থাকবে। সেই জন্য এর র্যাঙ্ক কত থাকবে? র্যাঙ্ক কত হবে? শুধুমাত্র 1 হবে। র্যাঙ্ক অফ এ কত হবে? 1 হবে। আমরা এই বিষয়টা এভাবেও ভাবতে পারি। আমরা কি দেখছি? এই যে এই রো এর যে সমস্ত এলিমেন্ট গুলো, এটা কিন্তু এই রো এর হেল্প নিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে? এই রো এর সমস্ত এলিমেন্ট গুলো প্রথম রো এর হেল্প নিয়ে রিপ্রেজেন্ট করতে কি হবে? জাস্ট P2 বাই P1 গুণ করে P2 বাই P1 গুণ করলেই চলে আসছে সব রো। আবার এই রো এর সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছি এই রো এর হেল্প নিয়ে। কিভাবে? জাস্ট P3 বাই P1 গুণ করে। এই রো এর সাথে যদি P3 বাই P1 গুণ করছি, চলে আসছে।
এটা কেটে যাচ্ছে, দিয়ে P3 Q1 আসছে, এটা কেটে যাচ্ছে, দিয়ে P3 Q2 চলে আসছে P3। আবার যখন এই রোটা যখন বের করার চেষ্টা করব, প্রথম রোর সাথে হেল্পে চলে আসবে কিভাবে, P4/P1 গুণ করলে। এইভাবে আমরা লাস্টেরটাও চলে আসবে, এটার সাথে যদি আমরা Pn/P1 গুণ করি, P1 কেটে যাবে, P1 Q1 চলে আসছে। এটার সাথে এটা গুণ করলে P1 কেটে যাবে, Pn/Q2 চলে আসবে। এভাবে সমস্ত এলিমেন্ট চলে আসবে। লাস্ট রোটাও যেটা থাকছে সেটাও কিন্তু আমরা প্রথম রো এর সাথে আমি হেল্প নিয়ে আমি লিখতে পারছি। তার মানে কি, এই যে সমস্ত রো গুলো কি আছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আছে উইথ দিস রো, ফার্স্ট রো এর সাথে। তাহলে একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকবে এবং সে রো এর সাহায্যে আমরা প্রতিটা রোই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে যেহেতু একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকছে, বাকি একটা রো হেল্প নিয়ে সমস্ত রো গুলোই আমি লিখতে পারছি, সেজন্য এর র্যাঙ্ক কত হবে, অবভিয়াসলি 1 হবে। আর যেহেতু এটা নন জিরো কলাম ম্যাট্রিক্স বলেছে, সেই জন্য কলাম ম্যাট্রিক্স এবং রো ম্যাট্রিক্স নন জিরো আছে, তাহলে অ্যাটলিস্ট একটা আমার নন জিরো এলিমেন্ট থাকবে, সেজন্য র্যাঙ্ক 1 হবে, জিরো হবে না। যে নন জিরোর প্রশ্ন যদি না থাকতো, সবগুলো যদি আমি জিরো ধরতে পারতাম, P1 P2 সবই জিরো, এটাও জিরো, তাহলে সেক্ষেত্রে PQ র্যাঙ্ক জিরো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতো। যেহেতু নন জিরো বলে দিয়েছে, তাহলে আমাদের এখানে জিরোর প্রশ্ন আসছে না, র্যাঙ্ক অবভিয়াসলি 1 হবে উইদাউট নো ডাউট। আমরা অ্যাজ এ এক্সাম্পল একটা নিচ্ছি, সাপোজ P একটা কলাম ম্যাট্রিক্স 1 2, Q একটা রো ম্যাট্রিক্স সাপোজ 3 4, এদের যদি গুণ করা হয় PQ, তাহলে কত হবে, 3 হবে, 4 হবে, এর সাথে কলম 6 হবে, আর 8 হবে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা দিয়ে এটা, আমরা যদি এই জায়গাটা জিরো আনার চেষ্টা করি, 3 4 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি, তাহলে জিরো হবে, এটাও জিরো হবে। তাহলে একটাই নন জিরো রো থাকছে এবং অবভিয়াসলি এর র্যাঙ্ক কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা ইন জেনারেলও বুঝলাম। আমরা এখানে 3 cos 3 অর্ডারও নিতে পারি, আর একটা বাড়িও করতে পারি। সেক্ষেত্রে আমরা একই দেখব যে র্যাঙ্ক কত আসবে, অবভিয়াসলি 1 হবে। যে টাইপের আমরা এক্সাম্পল নেই না কোনো, র্যাঙ্ক 1 আসবে। যদি না নন জিরো থাকে, অবভিয়াসলি 1 র্যাঙ্ক 1 আসবে। সো এটা সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 66। Let A and B are true matrices, then rank of AB equals rank of A transpose B transpose, rank of AB equals rank of B transpose A transpose, rank of AB equals not equals to rank of B transpose A transpose, rank of AB not equals to rank of AB transpose. সো এবি র্যাঙ্কের সাহায্যে এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজ র্যাঙ্কের প্রোডাক্টের সাথে কিভাবে রিলেশনে থাকবে সেটা আমরা জানতে চাইছি। কোশ্চেন নাম্বার 66। যে কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তার ট্রান্সপোজের র্যাঙ্কের সাথে সমান। কেন হবে? কারণ যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করছি, একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যখন আমরা ট্রান্সপোজ করছি, এটা এ ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ করলে আমার রোটা কলম হয়েছে, কলমটা রো হয়েছে। আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে আমরা একটা ডিটারমিন মেথডে জেনেছি। আর একটা এই কনসেপ্টও দেখতে পারি, কোনো একটা ম্যাট্রিক্সের যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো অথবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলম থাকবে, র্যাঙ্ক ততই হবে। আর যখন ট্রান্সপোজ করছি, রো গুলো কলম হচ্ছে, কলমগুলো রো হচ্ছে, তাহলে এখানে যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকবে, সেম টু সেম এখানে ততগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলম থাকবে। ঠিক আছে, তার র্যাঙ্ক মানে কি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলম অথবা রো থাকবে, সেটাই হবে র্যাঙ্ক। তাহলে এই র্যাঙ্ক যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো এর দ্বারা বিচার করি আমরা, যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো আছে, ঠিক আছে, দিয়ে বিচার করি যদি এর র্যাঙ্কটা, তাহলে অবভিয়াসলি এই যে এ ট্রান্সপোজ র্যাঙ্কটা আমরা এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামের র্যাঙ্ক দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, তার মানে নর্মালি আমরা বলবো ফর্মুলা যে এ র্যাঙ্ক আর এ ট্রান্সপোজের র্যাঙ্ক কি হবে, সেম হবে। আমরা এখানে যদি এবি যে র্যাঙ্ক, এবি একটা ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজের র্যাঙ্কও কি হবে, সেম হবে। দ্যাট মিন্স এবি ট্রান্সপোজের র্যাঙ্ক কি হবে, সেম হবে। আমরা সিম্পলি এভাবে ভাবতে পারি, এর জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, এবি বসিয়ে দিলাম। এই যেহেতু ম্যাট্রিক্স, এবি একটা ম্যাট্রিক্স আমরা বসিয়ে দিলাম। দেন র্যাঙ্ক অফ, আমরা কি জানি, দুটো ম্যাট্রিক্স এ আর বি, তাদের যদি প্রোডাক্ট করে ট্রান্সপোজ করা হয়, সেটা বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ হবে। তাহলে এবি ট্রান্সপোজ এ র্যাঙ্ক, এটা এবি ট্রান্সপোজ, এটাকে আমরা কি লিখতে পারবো, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে র্যাঙ্ক অফ এবি ইকুয়ালস টু আমরা পেলাম
র্যাঙ্ক অফ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। সো সেটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 67। লেট র্যাঙ্ক অফ এ বি equals to, then rank of a less than equals to 2, rank of b greater than equals to 2, rank of a greater than equals to 2, rank of b less than equals to 2, rank of a less than equals to 2, rank of b less than equals to 2, rank of a greater than equals to 2, rank of b greater than equals to 2। তাহলে এ বি যে র্যাঙ্ক যেটা 2 দেয়া আছে, তাহলে এ আর বি এর র্যাঙ্ক কি টাইপের হবে, 2 এর থেকে কম বেশি, কোনটা বেশি কোনটা কম সেটা আমরা জানতে চাই। কোশ্চেন নাম্বার 67। র্যাঙ্ক অফ এ বি দিয়েছে আমার 2, আর এ আর বি এর র্যাঙ্ক কি টাইপের হবে সেটা আমরা জানতে চাইছি। আমরা জানি যে র্যাঙ্ক অফ এ বি দ্যাট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি। তাহলে আমরা জানি যে এ বি যে র্যাঙ্ক সেটা কি হবে, এ র্যাঙ্ক এবং বি এর র্যাঙ্কের থেকে যেটা ছোট তার থেকেও তার সমান কিংবা ছোট হবে। ঠিক আছে, তাহলে এখানে এ বি র্যাঙ্কটা 2 দেওয়া আছে। ঠিক আছে, এ বি র্যাঙ্কটা কত দেওয়া আছে, 2। তাহলে এ আর বি এর র্যাঙ্কটা অবভিয়াসলি 2 এর থেকে কি হবে, হয় 2 এর সমান হবে কিংবা 2 এর থেকে বড় হবে। ঠিক আছে, কারণ এ বি র্যাঙ্কটা কি হবে, এ যে র্যাঙ্ক আর বি এর র্যাঙ্ক এদের মধ্যে যেটা ছোট তার সাথে সমান হবে কিংবা তার থেকে ছোট হবে। তো মানে এ বি যে র্যাঙ্কটা ছোট অ্যাকচুয়ালি, নর্মালি আমরা বলতে পারবো র্যাঙ্ক অফ সরি র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ। আবার লিখতে পারবো র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস র্যাঙ্ক অফ বি। মানে এ বি র্যাঙ্কটা এ র্যাঙ্ক ও বি র্যাঙ্কের থেকে হয় সমান হতে পারে খুব জোর কিংবা ছোট হবে। ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। এখানে যে আমরা 2 বসিয়ে দিই সিম্পলি, তাহলে আমরা পেয়ে যাবো, এখানে 2 বসিয়ে দিলাম, 2 লেস দ্যান ইকুয়ালস র্যাঙ্ক অফ এ, এ 2 বসিয়ে দিই 2, 2 লেস দ্যান ইকুয়ালস র্যাঙ্ক অফ বি। তারপর আমরা পেলাম র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু। ঠিক আছে, তাহলে এ র্যাঙ্ক আর বি র্যাঙ্ক কি হবে, 2 এর থেকে বড় হবে। ঠিক আছে, এর হতে ছোট হবে হবে না কেন, আমি সাপোজ আমি ধরলাম এ র্যাঙ্ক 1, এ র্যাঙ্ক যদি 1 ধরে নিই, আর এখানে সাপোজ বি এর র্যাঙ্ক সাপোজ 5ই ধরলাম, বি এর র্যাঙ্ক সাপোজ 5, এ র্যাঙ্ক 1, তাহলে মিনিমাম অফ এই ফর্মুলা অনুযায়ী র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম অফ এ এন্ড বি। তাহলে মিনিমাম অফ এ এন্ড বি মানে কি, এটা 1 হবে, তাহলে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম লেস দ্যান ইকুয়ালস টু 1 হবে। সেটা কি পসিবল হচ্ছে, 2 লেস দ্যান ইকুয়ালস টু, এটা কিন্তু কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে এ র্যাঙ্কটা কখনো মানে 2 এর থেকে কম হতে পারবে না। ঠিক আছে, 2 এর থেকে কম হলে আমাদের ম্যাচ করবে না, হবে না, ভুল হয়ে যাবে। তাহলে অবশ্যই কি 2 এর থেকে হয় 2 হবে কিংবা 2 এর থেকে বেশি 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 থাকবে সবসময় এই দুটোর মধ্যে। ঠিক আছে, হতে পারে 3 থাকতে পারে, এখানে সাপোজ 3 হলো, এটা 5 হলো, তাহলে অবভিয়াসলি এখানে কি এবি র্যাঙ্কটা কি 2 লেস দ্যান ইকুয়ালস টু এর থেকে যেটা ছোট 3, অবভিয়াসলি এটা কারেক্ট হচ্ছে। 2 লেস দ্যান ইকুয়ালস টু 3 হচ্ছে, অবভিয়াসলি এটা কারেক্ট। এবি র্যাঙ্কটা কি হবে, এদের দুটোর মধ্যে যেটা ছোট তার থেকেও হয় সমান হতে পারে, খুব জোর সমান হতে পারে কিংবা ছোট হতে পারে। এটা দেখলো 2 আর 5 হলো, 2 লেস দ্যান ইকুয়ালস টু 5, এ র্যাঙ্কের সাথে সমান হতে পারে এবি র্যাঙ্কটা। ঠিক আছে, তাহলে এ বি যে র্যাঙ্কটা, এ আর বি এর র্যাঙ্কটা কি হবে, দুটোই কিন্তু বড় হবে। তাহলে এটা ডি যে অপশন আছে সেই অপশনটা রাইট, র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 এন্ড র্যাঙ্ক অফ বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। নেক্সট কোশ্চেন নাম্বার 68, a system of linear equation ax equals b where a b and n cross n matrices has unique solution if। তো এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা x ইকুয়ালস b ফর্মে দেওয়া আছে, যেখানে এটা n ক্রস n ম্যাট্রিক্স, তার ইউনিক সলিউশন কখন থাকবে সেটা আমাদের জানতে চেয়েছে। আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেখান থেকে র্যাঙ্ক মেথডে
সেই লিনিয়ার সিস্টেম লিনিয়ার ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে কিংবা নো সলিউশন থাকবে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা কিভাবে আমরা একটু জাস্ট দেখাচ্ছি। আগে আমরা দেখাচ্ছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সিমেট্রিক লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে আমরা ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা আমি এক ঝলক দেখিয়ে দিই। সাপোজ একটা ম্যাট্রিক্স লিখছি, আমরা ইন জেনারেল লিখছি a1 1 x প্লাস আমি 3 cos 3 অর্ডারের থ্রি ভ্যারিয়েবলের একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখছি যেখানে তিনটে ইকুয়েশনই থাকছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো a12 y a13 z ইকুয়ালস টু সাপোজ b1 আছে, a21 x a22 y a23 z ইকুয়ালস b2, a31 x a32 y a33 z ইকুয়ালস b3। এটা একটা থ্রি ভ্যারিয়েবলের ইকুয়েশন নিলাম এবং এখানে তিনটে ইকুয়েশনই আমরা নিলাম। এখানে যে র্যাঙ্ক অফ এ আছে এবং র্যাঙ্ক অফ এ বি, এ সাজ দ্যাট বি এরকম আছে, এই জিনিসটা কি সেটা আমরা আগে বলে দিই। প্রথমে আমরা বলি যে এই যে র্যাঙ্ক ম্যাট্রিক্স সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা লিখলাম, এটাকে আমরা কিভাবে ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা যদি এই ম্যাট্রিক্সটা যদি এই এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট গুলো নিই, দ্যাট মিনস a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 নিলাম, আর এক্স যেটা আছে সেটা হচ্ছে আমার এই এক্স ওয়াই জেড, সেটা কলম ম্যাট্রিক্স নিলাম এক্স এক্স ওয়াই জেড। আর বি যে ম্যাট্রিক্সটা রাইট সাইডে আছে স্মল আকারে বি, এটা আমার এখানে যে রাইট পোর্শনটা আছে সেটা বি1 বি2 বি3। এই ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমরা এই যে সিস্টেমটা আমরা লিখলাম, যেটা লিনিয়ার ইকুয়েশন এই সিস্টেমটা, এই পুরোটা রিপ্রেজেন্ট করা যাবে। সেটা কিভাবে আমরা জানি যে ম্যাট্রিক্স মানে কি, সেটা রিপ্রেজেন্টেশন, সে নাম্বার রিপ্রেজেন্টেশন হোক, কোনো কিছু দামের রিপ্রেজেন্টেশন হোক বা কোনো কিছু আইটেমের রিপ্রেজেন্টেশন সেটা হতে পারে। আমরা এইখানে এই যে ম্যাট্রিক্স দিয়ে আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছি, মানে কি ax ইকুয়ালস টু b ভাবে কিভাবে। a মানে কি আমার এই ম্যাট্রিক্স a11 a12 a13 a21 a22 23 a31 a32 a33। x মানে আমার x y z, b মানে b1 b2 b3। আমরা এবার অবজার্ভ করতে পারবো যদি আমরা এখানে কি এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আছে, আমরা যদি প্রোডাক্ট করি তাহলে এটার সাথে এটার প্রোডাক্ট হবে, মানে কি a11 x হবে, a12 y হবে, a13 z হবে। দিয়ে সেটা এটা যখন প্রোডাক্ট আকারে লিখবো তাহলে আমার a11 x হবে, a12 y হবে, a13 z হবে, প্লাস হবে। আর এটা কি, এটাকে 3 cos 3 অর্ডারে আছে আর এটা 3 cos 1 অর্ডারে, তাহলে এই যে প্রোডাক্টটা পাবো আমরা 3 cos 1 অর্ডারে পাবো, মানে এরকম ফর্মে পাবো, উপরে একটা এলিমেন্ট তারপরে আরেকটা এলিমেন্ট তারপরে আরেকটা element। শেষ সময় আছে কি এটা b1 b2 b3 হবে। তাহলে আর এই দুটো ম্যাট্রিক্স ফাংশন আমরা ইকুয়াল করে নিতে পারবো কনস্ট্যান্ট এলিমেন্ট, তাহলে এটার সাথে কি হবে এটা ইকুয়াল হবে। তার মানে কি a11 x a12 y a13 z ইকুয়ালস টু b1, দ্যাট মিন্স ফার্স্ট ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে। তারপরে আমরা যখন আবার পরেরটা এলিমেন্ট বের করবো এটার সাথে এটা গুণ করে লিখবো, সেটা b2 এর সাথে সমান হবে, মানে আমার সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটা রিপ্রেজেন্ট করবে এবং লাস্টে থার্ড রিপ্রেজেন্ট করবে। তাহলে ax ইকুয়ালস b, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে আমি তিনটে নিয়েছি, তো তিনটে থাকবে না, হায়ারও থাকতে পারে, পাঁচটা ছটা ভ্যারিয়েবল আছে, ছটা ইকুয়েশন আছে, সবই থাকবে, সবকিছুই কিন্তু আমরা এই ছোট্ট ম্যাট্রিক্স ইকুয়েশন দিয়েই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? যেখানে এটা ম্যাট্রিক্স, এটা কি থাকবে, এই যে ভ্যারিয়েবল গুলো থাকছে তার কোফিশিয়েন্ট গুলো নিয়ে ম্যাট্রিক্স, আর এক্সটা যতগুলো ভ্যারিয়েবল থাকবে এক্স ওয়াই জেড, আর বিটা হচ্ছে রাইট সাইডে এই কনস্ট্যান্ট টার্মগুলো। এবার আমরা কিভাবে র্যাঙ্কের সাহায্যে এই ম্যাট্রিক্সটার এই সরি এই সিস্টেম লিনিয়ার ইকুয়েশনটা ইউনিক সলিউশন কনসিস্টেন্সি কিংবা নো সলিউশন থাকবে সেগুলো আমরা চেক করব। প্রথমে আমরা বুঝবো যে এক পয়েন্টেড ম্যাট্রিক্সটা কি। প্রথমে
অগমেন্টেড ম্যাট্রিক্স জিনিসটা কি? এখানে প্রশ্নতে আমার লেখা আছে যে এ ডট অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্সে কি এ সাজ দ্যাট বি এরকম ফর্মে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হয়। এটা কি? এই যে আমরা এক্স ওয়াই জেড এর যে কোফিশিয়েন্ট গুলো যে নিয়ে যে ম্যাট্রিক্স, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 এবং এ বি যে ম্যাট্রিক্স রাইট সাইডে যে পোর্শনটা কলম ম্যাট্রিক্স সেটাকে নিয়ে এটা যদি লাস্টের রো কলমে যদি জুড়ে দিই, এই টোটাল যে ম্যাট্রিক্সটা হলো সেই ম্যাট্রিক্সটাকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হয়, যেটা এ সাজ দ্যাট বি এরকম ফর্মে কিন্তু লেখা হয়। আর এ ম্যাট্রিক্স বলতে গেলে আমার এ ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এখান থেকে আমরা এবার কখন নো সলিউশন, আমি তিনটি কন্ডিশনে লিখিয়ে দিচ্ছি, কখন ইউনিক সলিউশন থাকবে, কখন ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকবে, কখন নো সলিউশন থাকবে। পরে যে তিনটি প্রশ্ন আছে এখান থেকে আমার তিনটে অ্যান্সার দেওয়া হয়ে যাবে। তো এই যে সিস্টেম লিখলাম আমরা এখানে, এবং এখানে অগমেন্টেড ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সটা, এবং এই ম্যাট্রিক্স মানে আমার যদি এই ম্যাট্রিক্সের কথা বলি তাহলে আমার এখান থেকে শুরু করে মানে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত আমার এই ম্যাট্রিক্সটা হবে। তো প্রথমে আমি ইউনিক সলিউশনে আসছি। ইউনিক সলিউশন কখন থাকবে? ইউনিক সলিউশন যখন তখন থাকবে যখন এ র্যাঙ্ক অফ এ ইকুয়ালস র্যাঙ্ক অফ এ বি, মানে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা মানে এই টোটাল ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু এন হবে। এনটা কি? নাম্বার অফ ভ্যারিয়েবল, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল, মানে এক্স ওয়াই জেড যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটা, এখানে অবভিয়াসলি এনটা 3। তাহলে এই যে সিস্টেমটার ইউনিক সলিউশন কখন থাকবে? যখন এ র্যাঙ্ক মানে আমরা এই পর্যন্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এবি র্যাঙ্ক মানে এই পুরোটা ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, পুরো ম্যাট্রিক্স এখান থেকে শুরু করে এই পর্যন্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সেটা কি নাম্বার অফ ভ্যারিয়েবলের সঙ্গে সমান হবে, তখন সেই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন কিন্তু থাকবে। ঠিক আছে, আমরা কি করবো? অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখবো, অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার চেষ্টা করবো, এখানে 0 আনা, এখানে 0 আনা, তারপরে এখানে 0 আনা, এখান থেকে আমরা এবি র্যাঙ্কটা পেয়ে যাব, পুরো ম্যাট্রিক্সের র্যাঙ্কও পেয়ে যাব। এবি র্যাঙ্ক যখন আমরা বের করার চেষ্টা করবো তখন আমরা এই পর্যন্ত ধরবো ম্যাট্রিক্সটাকে, আর টোটাল অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে আমরা টোটাল ম্যাট্রিক্সটাকে ধরবো। এখান থেকে আমরা এ আর এবি, এ র্যাঙ্ক এবং এবি মানে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কও পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা যদি দুটো যদি ইকুয়াল হয় এবং সেটা নাম্বার অফ ভ্যারিয়েবলের সাথে সমান হয়, তখন আমরা বলতে পারবো সেটা ইউনিক সলিউশন থাকবে। নেক্সট, নো সলিউশন। আর ইউনিক সলিউশন মানে একটাই সলিউশন, ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু একটা পাবো, এক্স এর ভ্যালু একটা পাবো, ওয়াই এর ভ্যালু একটা পাবো, এক্স এর ভ্যালু সাপোজ k1, ওয়াই এর ভ্যালু k2, আর জেড এর ভ্যালু k3, এরকম আলাদা আলাদা ভ্যালু হবে, কিন্তু সমানও হয়তো পেতে পারি, সেটা আলাদা বিষয়, মানে একটা ফিক্সড ভ্যালু আমরা পাবো। নো সলিউশন, নো সলিউশন কখন হবে? যখন এ র্যাঙ্ক আর এবি র্যাঙ্কটা নট ইকুয়ালস টু হবে, মানে র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, মানে এ র্যাঙ্ক আর এবি র্যাঙ্কটা কখনো সমান হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নো সলিউশন হবে। এখানে আমরা একটা ভালো জিনিস অবজার্ভ করতে পারবো, এ র্যাঙ্ক এবি র্যাঙ্কটা নট ইকুয়ালস টু হবে, তাহলে সাপোজ যদি এবি র র্যাঙ্ক যদি 3 হয়ে যায়, মানে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হয়ে যায়, ম্যাক্সিমাম কত হতে পারবে? 3 হতে পারবে, আমাদের এখানে 3টে রো আছে, তো অগমেন্টেড ম্যাট্রিক্স মানে আমার পুরোটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলে এর ম্যাক্সিমাম র্যাঙ্ক কত হতে পারে? 3 হতে পারে। তার মানে এর যে র্যাঙ্কটা অবভিয়াসলি কি হবে? এস এবি এর সাথে সমান হবে না, তার মানে কি 3 এর 3 হতে পারবে না, তাহলে এ যে র্যাঙ্ক মানে এখান থেকে যদি এই পর্যন্ত নিই তার র্যাঙ্ক 3 হবে না, অবভিয়াসলি কত হবে? 2 হতে পারে, কত 1 হতে পারে, ঠিক আছে। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক ম্যাক্সিমাম 3, 2 হতে পারে, আমি ম্যাক্সিমাম ধরলাম 3 হলো, তাহলে এ র্যাঙ্ক ম্যাক্সিমাম কত হতে পারে? 2 হতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা অবজার্ভ করতে পারবো যে যখন নো সলিউশন হবে তখন এ যে ডিটারমিন হলে এর র্যাঙ্ক কত 2 বা 1 হচ্ছে বা 0 হচ্ছে, 0 হবে না, মানে অ্যাটলিস্ট একটা নন জিরো থাকবে, তাহলে এটা ডিটারমিন ভ্যালুটা অবভিয়াসলি 0 হবে, কারণ র্যাঙ্ক 3 হচ্ছে না, 3 না হলে এর র্যাঙ্ক ডিটারমিন ভ্যালুটা কত হবে? 0 হবে। তার মানে
যখন নো সলিউশন হবে, এই যে এক্স ওয়াই জেড এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। অবভিয়াসলি কিন্তু যখন নাম্বার অফ ভেরিয়েবল ও নাম্বার অফ ইকুয়েশন সমান থাকবে, যখন যদি নাম্বার অফ ইকুয়েশন যদি বেশি থাকে তখন আমাদের র্যাঙ্ক মেথডে কিন্তু আসতে হবে। ঠিক আছে। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। কখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে? যখন র্যাঙ্ক অফ এ ইকুয়ালস র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান এন। এখানে এনটা হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল। যখন এ র্যাঙ্ক এবং এ বি মানে অ্যাগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কটা যদি সমান হবে এবং সেটা নাম্বার অফ ভ্যারিয়েবল থেকে কম হবে। এই ক্ষেত্রে যদি আমরা অবজার্ভ করি, এখানে নাম্বার অফ ভ্যারিয়েবল কত, এখানে এন এর ভ্যালু কত 3 আছে। দ্যাটস মিনস এ র্যাঙ্ক এবং এ বি র্যাঙ্ক হয় দুটো 2 হতে পারে কিংবা দুটোই 1 হতে পারে। ঠিক আছে। মানে কি, আমরা যখন এখানে 0 এখানে 0 আনার চেষ্টা করব, এখানে 0 আনার চেষ্টা করব, এই হতে পারে এই রোটার সবগুলো এলিমেন্টই 0 আছে, এই রোটার সবগুলো মানে এগুলোও 0 থাকবে এবং লাস্টে এটাও 0 থাকবে। ঠিক আছে। দুটোরই র্যাঙ্ক কি হবে, মানে এ র্যাঙ্ক এই পর্যন্ত র্যাঙ্ক নিলেও যা হবে, এই টোটালটা নিলেও তাই হবে। ঠিক আছে। মানে এই তিনটে যদি 0 হয় তাহলে অবভিয়াসলি এটা 0 হবে। এই তিনটে যদি 0 হয় এখানেও 0 হবে। যখন আমরা র্যাঙ্ক বের করার চেষ্টা করি এখানে মানে রো ইকুয়ালেন্ট ফর্মে বের করার চেষ্টা করব তখন আফটার বের করার পর। তো আমরা এখানে যে কোশ্চেনে চলে আসি, আমরা তিনটে দেখলাম। 68 has unique solution, unique solution আছে। ইউনিক সলিউশন কন্ডিশন কি, এ র্যাঙ্ক এ বি র্যাঙ্ক দ্যাটস হচ্ছে এন হবে। এন হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস। এখানে এন ক্রস এন ম্যাট্রিক্স আছে, মানে নাম্বার অফ ভ্যারিয়েবল ও নাম্বার অফ ইকুয়েশন সেম আছে। ঠিক আছে। এখানে প্রথম এনটা রিপ্রেজেন্ট করছে, আমরা এখানে ভালো করে অবজার্ভ করি, এ রো এই বরাবর রো বরাবর মানে নাম্বার অফ ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, পরের এনটা আমার নাম্বার অফ ভ্যারিয়েবল রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে এই এন ক্রস এম দেয়া থাকলো, ঠিক আছে, এটা উল্টো দেয়া থাকলো। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথমটা আমার নাম্বার অফ ইকুয়েশন, সেকেন্ডটা আমার রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ ভ্যারিয়েবল। তো এই ইউনিক সলিউশন কখন থাকবে, যখন এ র্যাঙ্ক এ বি র্যাঙ্ক দ্যাটস ইকুয়ালস টু এন হবে। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 69। আর একটা জিনিস বলে দিই, এখানে যখন এ র্যাঙ্ক এ বি র্যাঙ্ক, এ আমার এন ক্রস এন আছে এবং এ র্যাঙ্কও কত আছে এন হচ্ছে, তার মানে কি এটা নন সিঙ্গুলার। এই যে ম্যাট্রিক্সটা আসবে সেটা নন সিঙ্গুলার, মানে এর ডেট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 আসবে। এটাও কিন্তু আমরা মনে রাখবো। নেক্সট, এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এ এক্স ইকুয়ালস টু বি। যখন এ এক্স ইকুয়ালস টু বি লিখছি মানে আমার অনেকগুলো সিস্টেম আছে, এ ওয়ান এ এক্স এ টু এক্স, এইভাবে আমরা হয়তো 5টা ইকুয়েশন 6টা ইকুয়েশন 6টা ভ্যারিয়েবল সেগুলো বের করি। হোয়ার এ বি এন ক্রস এন ম্যাট্রিক্স হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ইনফাইনাইট নাম্বার সলিউশন কখন থাকবে, যখন এ র্যাঙ্ক এবং এ বি র্যাঙ্ক দুটোই সমান হবে, মানে অ্যাগমেন্টেড ম্যাট্রিক্স, এবং সেটা লেস দ্যান ইকুয়াল, মানে লেস দ্যান এন হবে, সরি লেস দ্যান ইকুয়াল না, লেস দ্যান এন হবে। তাহলে প্রথম যে অপশনটা সেই অপশনটা রাইট হবে, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান এন। মানে এ র্যাঙ্ক এবং এ বি র্যাঙ্ক মানে অ্যাগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হবে এবং সেটা এন মানে নাম্বার অফ ভ্যারিয়েবল, এখানে নাম্বার অফ ভ্যারিয়েবল এটা এন এর থেকে কি হবে, ছোট হবে। এখানে কিন্তু অবজার্ভ, এখানে প্রশ্ন হয়তো এন ক্রস এন আছে, অনেক জায়গায় থামা গেলো এম ক্রস এন আছে। এখানে মাথায় রাখতে হবে প্রথমটা রিপ্রেজেন্ট করবে আমার নাম্বার অফ ইকুয়েশন, সেকেন্ডারি রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ ভ্যারিয়েবল। এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। কারণ যখন ইনফাইনাইট নাম্বার সলিউশন বা নো সলিউশন এই কেস থাকবে, তখনই কিন্তু আমাকে এই নাম্বার অফ ভ্যারিয়েবল এখানে লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবল হবে, এটা মাথায় রাখতে হবে। এটা প্রথম যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। আমরা নেক্সট দেখি এবং আজকে লাস্ট প্রশ্ন। A system of linear equation ax equals b where a b and n plus n matrix has no solution. No solution থাকবে কখন সেটা জানতে চাইছে। Rank of a equals to rank of a b less than n, rank of, এটা আমরা no solution কখন কন্ডিশন কি জানলাম, a rank এবং augmented matrix rank not equals to হবে। এখানে সবগুলোই ইকুয়াল, এখানেও ইকুয়াল দিয়েছে, এখানেও ইকুয়াল দিয়েছে, তাহলে তিনটে অপশনই হবে না। ঠিক আছে। আমরা কি জানি, no solution কন্ডিশন rank of a not equals to rank of, সরি এখানে লেখা হচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি উপরে,
rank of A not equals rank of AB। আমরা এখানে লাস্টে লিখেও দিয়েছি, এখানে লিখলাম নো সলিউশন কন্ডিশনটা কি, র্যাঙ্ক অফ এ নট ইকাস টু র্যাঙ্ক অফ বি। এখানে নাম্বার অফ ভ্যালুর সাথে কোনো প্রশ্ন আসছে না, জাস্ট এ র্যাঙ্ক আর এ বি র্যাঙ্কটা কি হবে, দুটো ইকুয়াল হবে না। যদি ইকুয়াল না হয় তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনে কোনো সলিউশন থাকবে না, মানে নো সলিউশন থাকবে। আশা করি বোঝা গেছে। আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেইলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।